কথায় আছে যার যত বেশি টাকা তার তত বেশি মূল্য, আর তার তত বেশি গুণ। তার কোনোই ভুল নেই, তার ভুল হতেই পারে না, কারণ তার তো অনেক টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের সমাজে এমনই একটা অবস্থা, যার যত বেশি টাকা তার তত বেশি নাম, যশ, খ্যাতি। এটা তো আমরা সারা জীবন ধরেই জানি। তবে এখন একটা জিনিস দেখবেন, যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান আছে, ভুল কম আছে। তার কোনো ভুল হতেই পারে না, তার কোনো দোষ নেই, তার সব কথা শোনার জন্য মানুষের অভাব নেই। কিন্তু দেখেন, যার টাকা নেই তার অনেক প্রতিভা থাকার সত্ত্বেও তার প্রতিভার কিন্তু কোনো মূল্য হয় না। এটাই বাস্তবতা। সে একটা কথা বললে সেই কথাটারও কিন্তু তেমন কোনো ভ্যালু হয় না। কিন্তু একটা অযোগ্য আর অশিক্ষিত লোক যদি অনেক টাকার মালিক হয়, তবুও তার কেন জানি অনেক মূল্য। তাকে সবাই কতটা সমাদর করে সেটা কিন্তু বর্তমানে আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি। কিছু অযোগ্য লোক যাদের কোনো যোগ্যতাই নেই, তারপরও কিন্তু তারা জীবনে কিছু কিছু কাজের জন্য অনেক উপরে উঠে গিয়েছে। আর কিছু কিছু মানুষ এতটা যোগ্য হওয়ার পরও তাদের কিন্তু সেই যোগ্যতার কোনো মূল্যায়ন হয় না, বিচার হয় না। আর দেখবেন, যারা অনেক বেশি টাকার মালিক তারা কিন্তু একটার পর একটা ভুল করেই যায়, কিন্তু তার আশেপাশে থাকা লোকজনগুলো, আত্মীয় স্বজন সবাই কিন্তু তাকে সবসময় সাপোর্ট করে, উপরে উঠিয়ে রাখে। তার একটাই কারণ, শুধুমাত্র তার টাকা আছে। কথা বলতে বলতে এদিকে তো আমি ভিডিওর বিষয়ে কথা বলতে ভুলেই গিয়েছি। তো আজ আমি মোরগ পোলাও বানিয়ে নিচ্ছি, আর এইটা আমার ছেলের আবদার ছিল, আর তাই আমি করে ফেললাম। দুপুরের রেসিপিটা আমি শেয়ার করিনি, কারণ এটা হয়তো অনেকেই জানেন কম বেশি। তো যারা আমার ভিডিও দেখে থাকেন, আমার মনে হয় সবাই এই রেসিপিটা আমার থেকে আরও অনেক বেশি ভালো পারেন, তাই আমি আপনাদেরকে আর রেসিপি শেয়ার করলাম না। তবে আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ভাতটা ঝরঝরা হয় না। সে কারণে আমি একটা টিপস সবসময় ফলো করি, যে আমি আলাদা করে মাংসটা রান্না করি আর আলাদা করে ভাতটা একদমই 99% ফুটিয়ে ফেলি। আর তারপরে হচ্ছে আমি দুইটা একসাথে দিয়ে সব কিছু দিয়ে জাস্ট একদমই বন্ধ চুলায়, গরম চুলায় একদম আটকে রাখি, যাতে করে এটা ভালোভাবে পুরোটা 100% ফুটে যায়, আর ওই 1% ভাবেই সেদ্ধ হয়ে যায়। তো এ কারণেই করি, যাতে কখনো আর এই রিস্কটা না থাকে। আর উপর দিয়ে আমি সবসময় এইভাবে সব কিছু দিয়ে দিই। অনেকে আছে হয়তো বা এই কিশমিশ, তারপরে বাদাম, এইগুলো হচ্ছে ভাত রান্না করার সময় দিয়ে থাকে, কিন্তু আমি ওইটা কখনোই করি না, আমি উপর দিয়েই দিয়ে থাকি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে টক দই বা দুধ ইউজ করার সময় ওইটা কিন্তু দিলে ফেটে যেতে পারে কিশমিশটা। এই কারণেই হচ্ছে আমি এই টিপসটা ফলো করি। আর এই তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ। তো যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডসদের সাথে আর ফ্যামিলির সাথে। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।